কি দেখে মনে হচ্ছে অনেক বড় একটা টুর্নামেন্ট, তাই না? মানুষ যদি চায় কি না করতে পারে তা প্রমাণ করে দিল আমাদের নিরাজ। এত সুন্দর আয়োজন হবে কে কল্পনা করতে পারেনি। অসংখ্য ধন্যবাদ আয়োজক কমিটিকে। সামান্য ছোট্ট একটা খেলা সবার মাঝে এভাবে তুলে ধরতে পেরে নিজের কাছেও অনেক আনন্দ লাগছে। রাফিদ সিটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026 সিজন 3 ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আসলে প্রশংসার দাবিদার। মাত্র 250 টাকা এন্ট্রি ফিতে 24টা দল নিয়ে যে এত সুন্দর একটা টুর্নামেন্টের আয়োজন হবে এবং তার ফাইনালে এত জাঁকজমকভাবে শেষ করা যাবে তা অকল্পনীয়। এই মিনিবার ফুটবল টুর্নামেন্টটি ছিল ছোটদের জন্য। এই টুর্নামেন্টের খেলোয়াড়ের বয়স নির্ধারণ করা হয়েছিল 15, অর্থাৎ যাদের বয়স 15-র মধ্যে তারাই খেলতে পারবে এই মিনিবার ফুটবল টুর্নামেন্টটি। এই টুর্নামেন্টে মোট দল আসে 27টা। লটারির মাধ্যমে 24টা দল নিয়ে টুর্নামেন্টটি পরিচালনা করা হয়। টুর্নামেন্টে প্রথম রাউন্ড থেকে 24টা দলের মধ্যে লড়াই করে ফাইনালে উঠে পাক্কা মসজিদ একাদশ এবং পিএম জুনিয়র। দুই দল অনেক সুন্দর খেলা উপহার দেয় দর্শকের মাঝে। কোনো প্রচার ছাড়াই যে এত দর্শকের উপস্থিতি হয়েছিল যা খেলার সৌন্দর্য আরো বাড়িয়ে দেয়। মাত্র 250 টাকার এই টুর্নামেন্টে কোনো ডোনেশন ছাড়াই ফাইনালের ট্রফি, ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক এবং তৃতীয় স্থান অধিকারী দল সহ ফাইনালিস্ট 2 দলকে মেডেল দেওয়া হয়। তার সাথে 2 দলকে দেওয়া হয় প্রাইজ মানি। আসলে সত্যি কথা বলতে আমরা এর চেয়ে বড় টুর্নামেন্ট হতে দেখেছি যেখানে 1 থেকে 2000 টাকা এন্ট্রি ফি নিয়ে এত সুন্দর করে ফাইনাল খেলা আয়োজন করা হয়নি, কিন্তু 250 টাকা এন্ট্রি ফি নিয়ে এত সুন্দর একটা ফাইনাল খেলার আয়োজন করবে যা আসলে কল্পনা করা যায় না। রাফিদ সিটি ফুটবল টুর্নামেন্টের সকল সদস্যকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম অপু। আজকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফাইনাল খেলাটি দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কথা বলতে বলতে 2 দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করছে। 2 দলের খেলোয়াড় মাঠে প্রবেশ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। জাতীয় সঙ্গীত শেষে উসমান হাদির জন্য 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর 2 দলের খেলোয়াড়কে নিয়ম কানুন বুঝিয়ে দিয়ে আজকের ফাইনাল খেলাটি শুরু করা হয়। আজকের ফাইনাল খেলাটি যেহেতু 20-20 মোট 40 মিনিটের, সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই প্রথমদের কিছু খেলা দেখাচ্ছে। এরপর কোন দল কয়টা গোল দিয়েছে তা বলা হবে। সাইফের আর রক্ষা হলো না। সেরা গোলদাতা, সেরা গোলদাতা আতিক। সুন্দর স্টিল, দারুণ একটি অ্যাটাক ছিল। দেখতে দেখতে প্রথম হাফের খেলা শেষ। পিএম জুনিয়র 1 গোলে এগিয়ে আছে। এটা যেহেতু গোল বলের খেলা, বলা যায় না কোন দল জিতে। আপনাদের সাথে দেখা হচ্ছে একেবারে খেলার শেষে। রেফারির বাঁশির সাথে শুরু হলো সেকেন্ড হাফের খেলা। দিলা তো
খেলা শেষে আয়োজক কমিটিকে ডেকে তার অনুভূতি কেমন তা জিজ্ঞেস করা হয়। আসসালামু আলাইকুম। আমি প্রথমত ধন্যবাদ দিতে চাই আজকে এক সপ্তাহ ধরে যারা আমার সাথে কাজ করে এতটুকু পর্যন্ত আমাকে এগিয়ে আনছেন উইকেট স্কোয়াড গ্রুপের সকল সদস্যদের ধন্যবাদ। তারই সাথে রিয়াসাত, শাহিদ, আরফাত, ইগন, রাসেল সবাইকে আমার ধন্যবাদ। এরপর ম্যান অব দ্য ম্যাচ, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক এবং তৃতীয় স্থান অধিকারী দলকে ডেকে তাদের ট্রফি হাতে তুলে দেয়। এরপর রানার আপ দলকে ডেকে তাদের ট্রফি এবং তাদের প্রাইজ মানি বুঝিয়ে দেয়। তার সাথে সেই কাঙ্ক্ষিত সোনার হরিণ যেটার জন্য 24টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল সেটি প্রধান অতিথিরা পাক্কা মসজিদ একাদশ টিমের হাতে তুলে দেয়। আজকের ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।